দর্শক, রাকসু নির্বাচন নিয়ে পর্যবেক্ষক দলের সভাপতি এই মুহূর্তে সাংবাদিকদের সাথে কথা বলছেন। আমরা সরাসরি সেখানে যুক্ত হচ্ছি। এইটাই সে বলেছে এবং বলছে যে আমরা আর কারো কাছে শুনিনি এবং অন্য জায়গায় আর এইরকম প্যানেল দেখিনি। এটা প্রভোস্ট নিজেই আমাদেরকে বলেছেন। স্যার, আমরা বিকেলে দেখলাম আজকে ছাত্রদলের কেন্দ্রীয় এক নেতা এবং শিবিরের সাবেক সভাপতি স্যার ক্যাম্পাসে ঘুরছে। তাদেরকে কি মানে কিসের ভিত্তিতে তাদেরকে ক্যাম্পাসে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে? একটা কথা বলি, আমি তো যেমন বললাম যে আমি রিটায়ারমেন্টে গেছি, আমরা সব অবসরপ্রাপ্ত শিক্ষক। আমি গেছি 11 বছর আগে রিটায়ারমেন্টে। আমি কাউকেই চিনি না, সোজা কথা। আপনারা অনেক ছাত্র আছেন, একসময় আপনার এইরকম ছাত্ররা আমার সবাই পরিচিত ছিল, কিন্তু এখন আমি কাউকে চিনি না। কাজে কে বহিরাগত বর্তমান ছাত্র এটা আমার পক্ষে চেনা সম্ভব না, আমি দেখি না, বলতেও পারবো না। এটা যারা অভিযোগ করেছেন, আমাকে যদি কেউ করতো আমি হয়তো বিষয়টা আমলে নিতে পারতাম, কিন্তু আমাকে কেউ এই ধরনের অভিযোগ করেনি। হতে পারে। স্যার, ওভারঅল আপনারা তো নির্বাচন পর্যবেক্ষণ করেছেন, সেই হিসেবে যদি সামাপটা টানে নির্বাচনটা কতটা সুষ্ঠু গ্রহণযোগ্য হয়েছে? অভিযোগ তো অনেকেই জানিয়েছে, ছাত্রদল অভিযোগ করেছে, ছাত্র শিবিরের পক্ষ থেকেও কিছু জায়গায় অসঙ্গতি ছিল, তারাও কথা বলছিল কয়েকদিন ধরে, আজকেও বলেছে। সব মিলিয়ে আপনাদের কাছে কি মনে হয় যে নির্বাচন গ্রহণযোগ্য? অসঙ্গতিটা আমি যেটা বললাম যে কয়েকটা হলে ভোটার সংখ্যা বেশি ছিল, কিন্তু সেখানে ব্যবস্থাপনাটা সেই অনুযায়ী করা হয়নি। ভোটাররা লম্বা লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকছে, এটা আমরাও দেখেছি। এইটা আমার কাছে একটু অন্যরকম মনে হয়েছে যে আরও এই বিষয়ে আগে থেকে ভোটারের সংখ্যা দেখে জায়গার বা স্থান নির্ধারণ করা উচিত ছিল। এই জায়গাটা আমার কাছে ত্রুটিপূর্ণ মনে হয়েছে, এই জায়গাটা। কিন্তু ভোট গ্রহণে রাকসু নির্বাচন নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলছিলেন পর্যবেক্ষক দলের সভাপতি। আমরা সরাসরি সেখানে যুক্ত ছিলাম। আর সংবাদ সংযোগের সময় হলো একটি বিরতির। ৭১-এর সাথেই থাকুন।